পারমিতা নস্কর, আপনি জানতে চেয়েছেন যে অরেঞ্জ পিল পাউডার অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা জ্বালা করে, তাহলে কি আপনি মাখবেন না? পারমিতা, প্রথমে আমাকে জানতে হবে এই অরেঞ্জ পিল পাউডারটা কি আপনি বাড়িতেই বানিয়েছেন নাকি বাজার থেকে কিনে এনেছেন? যদি বাড়িতে বানান তাহলে কমলা লেবুটাকে শুকিয়ে যখন আমরা পাউডারটাকে বানাচ্ছি তখন সেদিকে একটু নজর রাখতে হবে যে সেটা ভালো করে পরিষ্কার হয়েছে কিনা। এছাড়া এই যে অরেঞ্জের যে গুঁড়ো, সেটা কিন্তু সবার স্কিনে যায় না। যাদের স্কিন সেন্সিটিভ, সেই সেন্সিটিভ স্কিনে কিন্তু কখনোই এই অরেঞ্জ পিল পাউডার যাবে না। এবার এই অরেঞ্জ পিল পাউডারটা আপনি কেন ব্যবহার করছেন, অরেঞ্জ পিল পাউডারটা কি ব্যবহার করার প্রয়োজন আছে, সেটাও আপনাকে দেখতে হবে। স্কিন যদি ডাল হয়ে যায়, স্কিন যদি ট্যান পড়ে যায়, তখন আমরা এই অরেঞ্জ পিল পাউডারটা লাগাবার কথা বলি বা ব্যবহার করার কথা বলে থাকি। কিন্তু যদি এসব না থাকে তাহলে সেটার প্রয়োজন পড়ছে না। তবে জানতে হবে আপনার স্কিন টাইপটা কি। যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে কখনোই অরেঞ্জ পিল ব্যবহার করবেন না। আর যদি মনে করছেন যে হ্যাঁ আমার অরেঞ্জ পিল ব্যবহার করার দরকার পড়ছে পাউডারটা, তাহলে শুধু শুধু সরাসরি মুখে ব্যবহার করবেন না। প্রথমে মুখটাকে ধুয়ে নেবেন, আর এটা তো প্যাকের মতন ব্যবহার করছেন, তাই এর সাথে দই, মধু এসব দিয়ে ব্যবহার করবেন। যদি মনে করেন অরেঞ্জ পিল পাউডার 1 চামচ নেবেন, তাহলে তার সাথে 1 চামচ টক দই নেবেন, 1 চামচ মধু নেবেন, আর তার সাথে 1 চামচ মুসুরির ডালের একদম ডাস্ট পাউডারটা নেবেন। তারপরে ব্যবহার করবেন প্যাকটি, আর স্কিন কতটা ভালো হয় আর কতটা গ্লো হয় নিজেই বুঝতে পারবেন। তবে যদি খুব বেশি জ্বালা করে তাহলে কখনোই বেশিক্ষণ রাখবেন না, আর স্কিনটা একবার চেক করে নেবেন, হতে পারে হঠাৎ করে আপনার স্কিন সেন্সিটিভ হয়ে পড়েছে। যাই হোক, আমার মনে হয় আপনার উত্তর আমি দিতে পেরেছি। তাও যদি কিছু জানার থাকে আবারও আমাকে জিজ্ঞাসা করবেন। ভালো থাকবেন।